আজকাল কিছু নববৌদ্ধরা দাবি করেছেন রাম কোনো কাল্পনিক চরিত্রই নন, তিনি ইতিহাসের অংশ। অথচ এরাই অতীতে বারবার রামকে কল্প কাহিনী বলে অবমাননা করেছেন। এখন যখন রামের ঐতিহাসিক গুরুত্ব ও ভক্তির গভীরতা বিশ্বজুড়ে স্বীকৃত হচ্ছে, তখন ওনারা রামকে ইতিহাসকে নিজেদের ধর্মে টেনে নিতে চাইছেন। এটা কি ইতিহাসের প্রতি সম্মান নাকি সচেতন চুরি? আমরা হিন্দুরা হাজার বছর ধরে রামচন্দ্রকে শ্রদ্ধা করে এসেছি। তিনি আমাদের ধর্ম, সংস্কৃতি এবং নীতির প্রতীক। তিনি কেবল একজন মানুষ নন, তিনি ধর্মের আদর্শ রূপ। আর যারা একসময় রামকে অবাস্তব বলতেন, তারাই বলছেন রাম ছিলেন এক বোধিসত্ত্ব। এটা কি উপযুক্ত? এটা কি সম্মান, নাকি আমাদের ইতিহাস, বিশ্বাস এবং দেবতাদের অধিকার হরণ করার একটি চাতুর্য? আমাদের ইতিহাস আমাদের গর্ব। কেউ যদি সত্যি রামচন্দ্রকে সম্মান করতে চান, তাহলে আগে তার প্রকৃত রূপ ও ভূমিকা মেনে নিন। অন্য ধর্মের ছাঁচে তাকে রূপান্তর করা মানেই আমাদের সংস্কৃতিকে বিকৃতি করা। এই চেষ্টায় আমরা প্রতিবাদ জানাই। রামচন্দ্র হিন্দু ধর্মের, ভারতীয় ইতিহাসের এবং আমাদের আত্মার অঙ্গ। তিনি কারো ধারণার পাত্র নন, তিনি অনন্ত কাল ধরে আমাদের হৃদয়ে বিরাজমান। নমঃ সনাতন।